সুপ্রিয় দর্শক, আশা করছি সবার সব অনেক ভালো যাচ্ছে। নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে নিয়ে যাব নতুন একটি দেশে, যার নাম হচ্ছে নরওয়ে। এবং আপনারা সবাই জানেন নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ। তো দর্শক, আপনারা সাথেই থাকুন আর ভিডিওটি এনজয় করুন। তবে আমরা নরওয়ের যে শহরে যাচ্ছি তার নাম হচ্ছে বার্গেন। সুইডিশে বলা হয় বারিয়েন, যার মানে হচ্ছে পর্বত। এই শহরটি পর্বতে ঘেরা। আপনাদেরকে এই ভিডিওতে দেখাতে পারবো না, তবে সামনে যতগুলো ব্লগ আসছে আপনারা এই পর্বতের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। যারা আমার শর্টস ভিডিও দেখেন তারা ইতোমধ্যে দেখে নিয়েছেন। তো দর্শক, যেই কথা সেই কাজ। আমাদের যাত্রা শুরু হয় এয়ারপোর্ট থেকে এবং এয়ারপোর্টে আমরা সকাল সকাল পৌঁছে যাই। খুব সকালে ছিল ফ্লাইট এবং পৌঁছানোর পর মনে হলো যে কফি না খেলেই না। কারণ কি, এত সকাল ঘুম থেকে উঠে হঠাৎ করে যাওয়াটা একটু মাথা ব্যথা করে। তো ভাবলাম একটু কফি খাই এবং কফি নিয়ে আমি আমার গেটের দিকে আগাই। কিন্তু গেটের দিকে আগাতে গিয়ে দেখি যে আমাদেরকে বাসে করে নিয়ে যাওয়া হবে গেটের ওখানে। কারণটা ছিল আমাদের ফ্লাইট ডিলে হয়েছিল। তো যাই হোক, প্লেনের মধ্যে বসার পর অনেকটা শান্তি অনুভব হয়েছিল। জানি না কেন, হয়তো সকাল সকাল ওঠায়। তো আমরা 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাই বারিয়েন এয়ারপোর্টে। এবং এয়ারপোর্টটা মোটামুটি ছিল, এতটা বড় ছিল না। যেহেতু আমাদের যাত্রা ছিল উইথিন ইউরোপ, তো আমাদের কোনো হাসেলও পোহাতে হয়নি। এয়ারপোর্টে পৌঁছানোর পর আমরা যে কাজটা প্রথমে করি সেটা টিকিট কেনা। এবং টিকিট কিনে আমরা শহরটা একটু ঘুরি। এই যে ট্রামে করে ঘুরছিলাম, এখানকার ট্রামের একটা জিনিস আমার খুব ভালো লাগে। যে যে স্টপে ট্রামটি থামলো সেখানে যে সব সময় নতুন একটা মিউজিক বাজানো হয়, যাতে করে যাত্রীরা বোরিং ফিল না করে আর কি। তো আমার এই জিনিসটা খুবই নতুন লাগলো আর কি। শহরটা ঘুরে আমরা খাবারের জন্য যাই। তো আপনাদেরকে বলি, নরওয়েতে খাবার অত্যন্ত এক্সপেন্সিভ। সুইডেনে যে জিনিসটা আপনি 100 ক্রোনায় কিনতে পারবেন, নরওয়েতে সেটার দাম হবে 200 ক্রোনার। মানে নরওয়েজিয়ান ক্রোনার, সুইডিশ ক্রোনার ডাবল। তো আমাদের জন্য এক্সপেন্সিভ মনে হয়েছিল। তবে যারা এখানে কাজ করেন তাদের জন্য হয়তোবা বিষয়টা এতটা আমাদের মতো মনে হবে না যে এতটা এক্সপেন্সিভ। তো যাই হোক, তারপর দর্শক আমি আমার হোটেল রুম খোঁজার জন্য বেরিয়ে পড়ি। এখন দেখি এসে এত সুন্দর একটা পার্ক। এইখানে আপনাদের বলে রাখি, এই শহরটাতে প্রচুর বৃষ্টি হয়। যেমন বছরের 255 দিনই বৃষ্টি। এবং আমরা যে 3-4 দিন ছিলাম, এই 3-4 দিন সানি ছিল। আমরা যেদিন আবার ফিরে আসি সেদিন আবার বৃষ্টি শুরু হয়ে যায়। তো আমার নিজেকে অনেকটা লাকি মনে হয়েছে যে আমি সানি দিনে যেতে পেরেছিলাম। আপনারা যাওয়ার আগে ওয়েদার চেক করবেন। এই পার্কটাকে এই যে আপনারা দেখেন, এই সাইডটা মনে ইটালি, এবং এই যে পাখিগুলো দেখে মনে এটা টার্কির একটা ভাইব পেলাম আর কি আমি। তবে শুধু টার্কি না, এই পার্কে আমার বসে থাকার পর মনে হলো যে এটা ফেস্টের জন্য বিখ্যাত। ফেস্ট মানে উৎসব। এই যে দেখেন টিভলির, আর এই জায়গাকে বলা হয় আপনার ফেস্ট প্লাস সুইডিশে আর কি। নরওয়েজিয়ান আর সুইডিশ আপনারা বুঝবেন। তো আমি বুঝতে পারি এখানে সব সময় কিছু না কিছু লেগে থাকে, সব সময় কিছু না কিছু অনুষ্ঠিত হয় আর কি। এই যে দেখেন পর্বত, আপনারা এই পর্বতটা এই ভিডিওতে দেখে মনে যে ছোট, কিন্তু আসলে অনেক বড়। এই পাশটা দেখে মনে আপনার ইটালি, আর আপনারা পর্বত দেখতে পেলেন আমার মনে হচ্ছিল এইটা অস্ট্রিয়া। আমি আপনাদেরকে অস্ট্রিয়াতেও নিয়ে যাই। যারা ভিডিওগুলো দেখেন নাই, দেখে নিতে পারেন। অ্যাক্টিভিটিসের মধ্যে অস্ট্রিয়ার এই যে পর্বতে ওঠার অ্যাক্টিভিটিস, সেটা নরওয়েতেও ছিল। তারপর আমি চলে আসি অপর পাশটায়। ভাবলাম শহরটা আরো একটা ঘুরি। এইখানে এসে দেখি যে এই জায়গাটা খুবই প্রাণবন্ত। কারণ দেখেন মানুষ আর মানুষ। আমি বলি, কি রে, এত মানুষ কেন? এখান থেকে মানুষজন ক্রুজে করে যে এই যে ফিওর্ড আপনাদেরকে বললাম, এগুলা দেখতে যায়। যেটা আমি আপনাদেরকে নিয়ে যাব আগামীকালকে, মানে পরের ব্লগে।
এই এরিয়াতে আপনি যতক্ষণ হাঁটবেন এইটাকে বলা হয় হচ্ছে হাউন। হ্যাঁ, আমি হচ্ছে নরওয়েজিয়ান ভাষায় বলা হয় হাউন, আপনারা ডেনিশ ভাষায় হয়তো জানেন যে কোপেনহেগেন নিউ হাউনে আপনাদেরকে নিয়ে গেছিলাম। তো এটা হচ্ছে একটা হাউন বা পোর্ট বলা হয় আর কি ইংরেজিতে। নরওয়েতে শুধু আপনি পর্বত দেখতে পাবেন না, বাড়িয়ে নিয়ে আপনি শুধু পর্বত দেখতে পাবেন না, এই যে গার্ডেনগুলো দেখেন, ফুলগুলো দেখে মনে হচ্ছিল আমার কাছে একদম নতুন। দর্শক, আমরা হচ্ছে ভিডিওটি শেষ প্রান্তে পৌঁছে গেছি। আপনারা হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। কথা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আপনারা হচ্ছে নিজেদের খেয়াল রাখবেন এবং স্টে টিউন। বাই বাই।